সবাইকে অনেক অনেক স্বাগতম। আচ্ছা, আজ আমরা এমন এক জাদুকরী গাছের গল্প শুনব যে শুধু যে কথাই বলতো তা না, মানুষের মনও কিন্তু পড়তে পারত। একবার শুধু ভাবুন তো কি হতো যদি সত্যি সত্যি এমন একটা গাছ থাকতো যে কিনা শুধু সৎ আর একেবারে খাঁটি মনের মানুষের সাথেই কথা বলে। চলুন আজ আমরা সেই রহস্যময় গাছের খোঁজে হারিয়ে যাই এক পুরনো গ্রামের গল্পে। তো আমাদের গল্পের শুরুটা হচ্ছে বহু বহু বছর আগের এক পুরনো মন্দিরকে ঘিরে। আর ঠিক তার পাশেই দাঁড়িয়েছিল এক জাদুকরী গাছ, যার গল্প ছড়িয়ে পড়েছিল অনেক অনেক দূরে। গ্রামের সবাই গাছটাকে খুব ভালোবেসে ডাকত চন্দনদার বলে। আসলে সবার বিশ্বাস ছিল এই বিশাল গাছটা কোনো সাধারণ গাছ নয়। এর ডালে ডালে পাতায় পাতায় লুকিয়ে আছে অনেক পুরনো সব রহস্য আর জাদু। আর সেই গাছের কিন্তু একটাই নিয়ম ছিল, সে সবার ডাকে সাড়া দিত না। তার গলার স্বর শুধু তারাই শুনতে পেত যাদের মন ছিল একদম আয়নার মতো পরিষ্কার, আর হৃদয়ে ছিল অনেক দয়া। আচ্ছা, এবার তাহলে সময় হলো সেই কিংবদন্তিটা পরীক্ষা করে দেখার। চলুন তো দেখি কে আসে সেই গাছের সামনে নিজের ভাগ্য পরীক্ষা করতে। আর প্রথমেই এলো সম্পদ আর অহংকারের এক দাবিদার। এই যে তারিক, সে ছিল গ্রামের সবথেকে ধনী লোকটার ছেলে। আর তার ধারণা ছিল বাবার টাকা দিয়ে যখন সবকিছুই কেনা যায়, তাহলে এই গাছের জাদুও সে ঠিকই কিনে নিতে পারবে। আসলে সে কোনো কিছুর মূল্য দিতে শেখেনি, শুধু দাবি করতে শিখেছিল। গাছের কাছে গিয়ে তারিক ঠিক এভাবেই চিৎকার করে বলতে শুরু করল। তার গলার স্বরে কোনো সম্মান ছিল না, ছিল শুধু অহংকার আর সবকিছু পাওয়ার লোভ। কিন্তু জানেন, বিশাল গাছটা একদম চুপ করে রইল। তারিকের ওই অহংকারী কথার কোনো উত্তরই সে দিল না। কারণটা খুবই সহজ, গাছ তো আর টাকার ঝনঝনানি শোনে না, সে শোনে শুধু খাঁটি মনের ডাক। তারিকের পর এবার গাছের কাছে এলো আরেকজন, কিন্তু তার পথটা ছিল, বলতে পারেন, একদমই অন্যরকম। চলুন দেখি এই হৃদয়ের পরীক্ষায় এবার কে পাশ করে। ফাতিমার পরনে ছিল খুব সাধারণ পোশাক। তার কাছে কোনো ধন সম্পদ ছিল না ঠিকই, কিন্তু তার কাছে এমন একটা সম্পদ ছিল যা তারিকের কখনোই ছিল না। আর সেটা হলো একটা দয়ালু আর কৃতজ্ঞতায় ভরা মন। ফাতিমা খুব আলতো করে গাছটাকে ছুঁয়ে একদম নরম গলায় কথাগুলো বলল। তার গলার স্বরে কোনো দাবি ছিল না, ছিল শুধু খাঁটি ভালোবাসা আর কৃতজ্ঞতা। আর ঠিক তখনই সেই জাদুকরী মুহূর্তটা এলো। গাছটা যেন বহু বছরের নীরবতা ভেঙে খুব গভীর আর মিষ্টি একটা স্বরে ফাতিমার সাথে কথা বলে উঠল। কারণ গাছটা ফাতিমার মনের সেই খাঁটি রূপটা ঠিকই দেখতে পেয়েছিল। আর সেদিন থেকেই ফাতিমার এক নতুন জীবন শুরু হলো। গাছ তাকে যে উপহারটা দিয়েছিল সেটা আসলে কোনো ধন সম্পদের চেয়ে অনেক অনেক বেশি দামি ছিল। প্রতিদিন চন্দনদার কাজ ফাতিমাকে প্রকৃতির নানান রহস্য, মানুষের মন চেনার উপায় আর জীবনের গভীর সব কথা শেখাত। আর সেই জ্ঞানী বড় হয়ে ফাতিমা হয়ে উঠল গ্রামের সবচেয়ে জ্ঞানী আর সম্মানিত একজন মানুষ। কিন্তু ফাতেমা কখনোই ভোলেনি যে তার এই জ্ঞানের উৎস ছিল সেই চন্দনদার গাছটা। সে সবসময় খুব বিনয়ের সাথে বলতো তার যা কিছু আছে তার সবকিছুই ওই একটা গাছেরই দান। তাহলে এই সুন্দর গল্পটা থেকে আমরা ঠিক কি শিখলাম? চলুন গল্পের আসল শিক্ষাটা একবার ঝালিয়ে নেওয়া যাক। এখানে দেখুন, দুজনের পথের পার্থক্যটা কি সুন্দরভাবে দেখানো হয়েছে। একদিকে তারিক, যে অহংকার আর দাবি নিয়ে এসে খালি হাতে ফিরে গেল, আর অন্যদিকে ফাতিমা, যে কৃতজ্ঞতার বিনয় দিয়ে জীবনের সবচেয়ে বড় পুরস্কার মানে জ্ঞান অর্জন করল। তার মানে গল্পের মূল শিক্ষাটা হলো, আমাদের সবচেয়ে বড় সম্পদ কিন্তু টাকা পয়সা বা ক্ষমতা নয়। আমাদের আসল সম্পদ হলো আমাদের খাঁটি মন আর সততা। আর জ্ঞান বা আশীর্বাদ বলুন, এসব সবসময় তাদের কাছেই আসে যারা বিনয়ী আর কৃতজ্ঞ থাকতে জানে। এবার প্রশ্নটা রইল সবার জন্য, জীবনে চলার পথে কোন পথটা বেছে নিতে চান? তারিকের মতো অহংকারের পথ, নাকি ফাতিমার মতো বিনয় আর ভালোবাসার পথ? আজকের গল্পটা তাহলে এখানেই শেষ। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ওয়াফা ওয়েবস সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তাহলে আমরা এমন আরও অনেক সুন্দর সুন্দর গল্প নিয়ে আসতে পারব। সবাই খুব ভালো থাকবেন।